বাংলাদেশ ও ভারতের সীমান্তের একেবারেই জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাচীন মসজিদ। স্থানীয়দের বিশ্বাস, প্রায় 1300 বছর আগে অলৌকিক বা গায়েবী উপায়ে এক রাতে নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি। একসময় নাকি বাংলাদেশ ও ভারতের মুসল্লিরা একই কাতারে দাঁড়িয়ে এখানে নামাজ আদায় করতেন। ভেতরের যে ভবনটি কতটা সুন্দর এবং আকর্ষণীয়, পুরো মসজিদটি প্রাচীন ধাঁচের নকশায় সুসজ্জিত করে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে ভারতের সীমানা, তার কাটা একটু দূরে দেওয়া হলেও এটি হচ্ছে ভারতের বলতে গেলে জিরো পয়েন্ট। আর ওই দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ। এই যে এখানকার মূল এবং প্রাচীন যে ভবনটি, সেটা হচ্ছে ওই দিকে, যা এখানকার ভাঙ্গা মসজিদ নামে পরিচিত। আর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতল বিশিষ্ট একটি ভবন, এটা একটি মসজিদ। এই যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ নির্মাণের আগে নাকি এখানে ভেসে উঠছিল এবং সেখান থেকে এই মসজিদটি নির্মাণ করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক বড়খাতা কেরামতি মসজিদে, যা অনেকের কাছে ভাঙ্গা মসজিদ নামে পরিচিত। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের খুব কাছেই এই মসজিদটি ঘিরে রয়েছে ইতিহাস, লোককথা এবং মানুষের নানা বিশ্বাস। শত বছরের পুরনো এই স্থাপনাটি শুধু ইবাদতের স্থান নয়, এটি এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাচীন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। তো আজকে আমরা এই মসজিদটি ঘুরে দেখবো এবং জানবো এর নির্মাণ ইতিহাস এবং কেন এটিকে ভাঙ্গা মসজিদ বলা হয়। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে অবস্থিত ঐতিহাসিক কেরামতি মসজিদ। স্থানীয়ভাবে এটি ভাঙ্গা মসজিদ নামে পরিচিত। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের একেবারে কাছেই এর অবস্থান, তাই ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সীমান্তের কারণে এই মসজিদটি অনেকের কাছে বিশেষ আকর্ষণের জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারতের সীমানা, তার কাটা একটু দূরে দেওয়া হলেও এটি হচ্ছে ভারতের বলতে গেলে জিরো পয়েন্ট। আর ওই দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ, যেখানে একসময় ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষরা একসাথে এখানে নামাজ আদায় করতেন। এই মসজিদকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হয় এর বয়স নিয়ে। স্থানীয় মানুষের বিশ্বাস, প্রায় 1300 বছর আগে অলৌকিক বা গায়েবী উপায়ে এক রাতে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। আবার অনেকের ধারণা, কোনো এক ধর্মপ্রচারক এখানে এসে ইসলাম প্রচারের সময় এই মসজিদ প্রতিষ্ঠা করেন। তবে এসব বিষয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি, তাই এগুলোকে স্থানীয় লোকবিশ্বাস হিসেবে দেখা হয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই মসজিদটি অনেক পুরনো এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই যে এখানকার মূল এবং প্রাচীন যে ভবনটি, সেটা হচ্ছে ওই দিকে, যা এখানকার ভাঙ্গা মসজিদ নামে পরিচিত। আর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতল বিশিষ্ট একটি ভবন, এটা একটি মসজিদ যেটা নতুন সংস্কারের মাধ্যমে তৈরি করা হয়েছে। লোকমুখে আরো প্রচলিত আছে, একসময় বাংলাদেশ ও ভারতের মুসল্লিরা একই কাতারে দাঁড়িয়ে এই মসজিদে নামাজ আদায় করতেন। তখন সীমান্তে আজকের মতো কঠোর নিরাপত্তা ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার হয়। ফলে এখন মূলত বাংলাদেশের মুসল্লিরাই এখানে নামাজ আদায় করেন। দীর্ঘ সময় ধরে ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ আর সময়ের কারণে মসজিদের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। দেওয়ালের কিছু অংশ ভেঙে যাওয়ার পর থেকেই মানুষ একে ভাঙ্গা মসজিদ নামে ডাকা শুরু করে। পরে কয়েক দফা সংস্কার করা হলেও মসজিদের ঐতিহাসিক সৌন্দর্য যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হয়েছে। এই যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ নির্মাণের আগে নাকি এখানে ভেসে উঠছিল এবং সেখান থেকে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। 2004 সালে মসজিদটির সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু মসজিদটি সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ আপত্তি জানায়। ফলে প্রায় 10 বছর ধরে সংস্কারের কাজ বন্ধ হয়ে যায়। পরে 2014 সালে বিজেপি ও বিএসএফ এর মধ্যে আলোচনা হওয়ার পর সেই আপত্তি তুলে নেওয়া হয়। এরপর আবারও সংস্কার কাজ শুরু করা হয় এবং ধীরে ধীরে মসজিদটি নতুন রূপ ফিরে পায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন মূল ভবনের মসজিদের ভিতরে প্রবেশ করছি। আর মূল ভবনের ভেতরের যে ভবনটি কতটা সুন্দর এবং আকর্ষণীয়, পুরো মসজিদটি প্রাচীন ধাঁচের নকশায় সুসজ্জিত করে তৈরি করা হয়েছে। শুধু নামাজ আদায়ের জন্য নয়, এই মসজিদে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। বিশেষ করে জুমার দিন এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে এখানে মুসল্লিদের ভিড় অনেক বেশি দেখা যায়। স্থানীয়দের বিশ্বাস, এখানে এসে আল্লাহর কাছে দোয়া করলে অনেকের মনের আশা পূরণ হয়। তাই মানুষ দূর দূরান্ত থেকে এসে নফল নামাজ আদায় করেন, দোয়া করেন এবং দান সদকা করেন। কেউ কেউ মানতও করেন। তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী মানুষের সব দোয়া কবুল করার মালিক একমাত্র মহান আল্লাহ। এই মসজিদ কেবল একটি পবিত্র ইবাদতের স্থান, যেখানে
মানুষ আল্লাহর কাছে নিজের প্রার্থনা তুলে ধরেন। বর্তমানে এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। প্রতি বছর অসংখ্য মানুষ ইতিহাস জানতে, প্রাচীন স্থাপত্য দেখতে এবং সীমান্ত ঘেঁষা পরিবেশ উপভোগ করতে এখানে আসেন। আজও কেরামতিয়া বড় মসজিদ আমাদের মনে করিয়ে দেয়, শত বছর পেরিয়ে গেলেও ইতিহাস কখনো হারিয়ে যায় না। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু এমন কিছু স্থাপনা রয়ে যায় যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের বিশ্বাসকে বাঁচিয়ে রাখে। তো ভিউয়ার্স, কেরামতিয়া বড় মসজিদ বা ভাঙ্গা মসজিদের ইতিহাস আপনাদের কেমন লাগলো? আপনি যদি আগে কখনো এখানে এসে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম ইতিহাস, ঐতিহ্য, ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে NH নাজির ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।